মুহতারাম হাজরিন, মুরব্বিয়ান ও যুবক ভাইরা, আমরা অত্যন্ত আনন্দিত যে আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসে দিনের শেষ বেলায় ইফতারের পূর্ব মুহূর্তে এই ইফতার মাহফিলে বসার সুযোগ দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। যদিও ইফতার করার জন্য আনুষ্ঠানিক কোনো কাজ জরুরি না, যার যার ইফতার তার কাছে রোজা রাখবে। দিন শেষে আল্লাহর যখন হুকুম হবে, আজান শুরু হবে, সূর্য তালাবে, আল্লাহর নামে ইফতার শুরু করবে। কিন্তু এই ইফতারটা যদি এক দস্তখানে বেশি হয়, অনেকের সমাগম হয়, তাহলে বরকত বেশি হয়। যেহেতু ইফতারের সময় দোয়া কবুল হয়, তাই মুসলমান যারা তারা দোয়া কবুলের আশায় একত্রিত হয়, একসাথে ইফতার করে, সবাই মিলে দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত লোকদের যে কোনো একজনেরটা পছন্দ করলে তার ওসিলা সকলেরটাই আল্লাহ কবুল করে থাকেন, এটা আমাদের আশা। সেজন্যই ইফতারের আয়োজন করা হয়। আমরা এখানে বসছি, রোজা আছি, রোজাকে বিশ্বাস করি, রোজার প্রতি ঈমান আছে, রোজা অবস্থায় এখানে আসছি। যারা রোজা রাখে নাই, ঈমান আনে না, বিশ্বাস করে না, তাদের এটা দরকার না। আমরা এখানে আসছি আলহামদুলিল্লাহ, এই যুগে মুমিন পরিচয়ে আল্লাহ পাক আমাদেরকে ডাকছেন, সেজন্য আমরা আনন্দিত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুমিনের যে বৈশিষ্ট্য, তার মধ্যে অন্যতম হলো রোজা পালন করা। কেমন রোজা পালন করা? যেই রোজার মাধ্যমে তার জীবনটা গুনাহ থেকে মুক্ত হয়, এমন রোজা পালন করা হলো মুমিনের জিন্দগির বৈশিষ্ট্য। রোজা নামে একটা কাজ আছে, খ্রিস্টানরাও রাখে, তাই বলে তারা গুনাহ থেকে মুক্ত হয় তা কিন্তু না। হিন্দুরাও বাপ মা মারা গেলে কয়দিন না খায় থাকে, খায় ফল, নাম দেয় রোজা, অন্য শব্দে পালনই কয়, কিন্তু ফল ঠিক মতোই খায়, ভাত খায় না। এটা কি রোজা? যেহেতু তার নিয়ত নেই, আল্লাহকে রাজি করার জন্য না, ইমানের ভিত্তি করে না, না খায়ও থাকে না, গুনাহও মুক্ত হয় না। আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি, আল্লাহ তাআলাকে মানি, আল্লাহর হুকুম মানি, আল্লাহর জন্য না খেয়ে আছি, কোনো কিছু খাই না বিপরীত বিকল্প, আবার কোনো গুনাহও করি না, গুনাহমুক্ত অবস্থায় জীবনযাপন করি, তার নাম রোজা। কেমন হাদিসের মধ্যে আসছে, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে দিনে বেলা না খেয়ে থাকে, গুনাহ ছাড়ে না, মিথ্যা বলে, মিথ্যা আচরণ করে, মিথ্যা সাক্ষী দেয়, তার মানে গুনাহের কাজ করে, বলে এর না খায়া থাকার কোনো দরকার আল্লাহর কাছে নাই, এই না খায়া থাকা গ্রহণযোগ্য না। সেই হিসাবে গুনাহ মুক্ত অবস্থায় রোজা না হইলে সেই রোজার বিনিময় আশা করা যায় না। সবচেয়ে বড় কথা হলো হাদিসের মধ্যে আছে, ওহুয়া শাহরুস সাবরি, এই মাসটা হচ্ছে সবরের মাস। সবরের মাস বললে এই কথা আমাদের মনে আসে, হয়তো বিপদ আসলে কি করা লাগবো, অধৈর্য হওয়া যাইব না, দুঃখ আসলে মেনে নেওয়া লাগবো, কষ্ট আসলে মেনে নেওয়া লাগবো, মনের ভিতরে এই চিন্তাটা কাজ করে। সবর বলতে এটা বোঝায়, কিন্তু বাস্তবে কি রমজান মাসে অন্য মাসের তুলনায় আপদ বিপদ বেশি আসে? তা আসে না, কিন্তু অনেক কম। তাইলে সবরের মাস কেমনে হইল? বলে সবরের মাস এই জন্য হইল, সবরের একটা অর্থ হইল নেক আমলের লাইগা থাকা, আরেকটা অর্থ হইল নিজেকে গুনাহ মুক্ত করা। যেই সবরের বিনিময়ে জান্নাতের ওয়াদা করা হইল, সুসংবাদ দেওয়া হইল, এই কথা বইলা ওহুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ, এটা সবরের মাস
আর সবরের বিনিময়ে জান্নাত। এই সবর কোনটা? বিপদ আসলে ধৈর্য না, এটা হলো নিজেকে গুনাহ থেকে মুক্ত করা। এই রমজান মাসে যে গুনাহ থেকে নিজেকে মুক্ত করে, গুনাহ করে না, তার বিনিময়ে হলো জান্নাত। আর সবর সাবুল জান্নাত। আমরা সব গুনাহ করি তা না, সকল নেকির কাজ করি তাও না। নেকির কাজ দুই একটা মাঝে মধ্যে করি, গুনাহও দুই চারটা করি, সবসময় সব গুনাহ করি না। কিছু কিছু গুনাহ আছে এমন ব্যাপক যে একটা গুনাহ 10টার জন্য কারণ হয়, এক গুনাহ ধ্বংসের কারণ হয়। যেমন বর্তমান সময়ে অনেক বেশি গুনাহ চোখের গুনাহ, সেটা বাস্তবে চলাফেরা করলে বেপরদা নজরে পড়ে। আর যুবকরা নজর দেয়, খেয়াল করে কে কীরকম, মনের ভিতরে খেয়াল আসে, কল্পনা আসে, আজেবাজে চিন্তা আসে। আল্লাহকে যে ভয় করে সেই একমাত্র পারবে যে না এটা করা যাবে না। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যাই, সিসি ক্যামেরা দেওয়া থাকে, মাঝে মধ্যে লেখা থাকে এই সিসি ক্যামেরা দ্বারা বেষ্টিত, সিসি ক্যামেরা আপনাকে দেখতেছে। তখন কি ওই জায়গাতে গিয়ে আমি অস্বাভাবিক কিছু করি না স্বাভাবিক চলি? কেন? যে আমার অস্বাভাবিক কিছু হলে ধরা পড়ে যাব। প্রতিষ্ঠানের বিপরীত কিছু করতে গেলে আমাকে সাথে ধরে ফেলবে, শাস্তি হয়ে যাবে। ওখানে তো লেখা আছে, তাই সতর্ক হই যাতে চোর চুরি করতে না পারে। চোরের সতর্ক করা হইল, দেখ খবরদার, সাবধান, সিসি ক্যামেরা আছে, তুই কই যাবি, পালাবি কই। আল্লাহ পাক রব্বুল আলামিন সিসি ক্যামেরা দিয়ে রাখছেন আজীবনের জন্য। আমি যেখানেই থাকি, যেখানে যাই, যাই কিছু বলি, যে কোনো পরিবেশে যাই, আল্লাহ কি আমাকে দেখেন না? সর্বাবস্থায় দেখেন। সিসি ক্যামেরা অন্ধকারে দেখা যায় না, তলে দিয়ে যাই কাপড় দিয়ে আটকে, পর্দা দিয়ে আটকে দিলে দেখা যাবে না, বিদ্যুৎ না থাকলে দেখা যাবে না। কিন্তু আল্লাহর যে ক্যামেরা, তার কোনো সময় বন্ধ থাকে? অন্ধকারে পর্দা দিয়ে ঢেকে রাখা যায়? সব সময়ের জন্য খোলা, বিদ্যুৎ থাকা যাওয়ার প্রশ্ন আসে না। সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন, মনিটরিং করতেছেন। কাজেই আমার কর্তব্য এই রমজান মাসে কথাটা মনে করা, আমি তো আল্লাহ পাকের সিসি ক্যামেরার অধীনে আছি। কাজে আমি কোনো গুনাহ না করি, এই চোখের দৃষ্টি খারাপ না করি, বেপরদা না হয়ে যাই। ঠিক আমার হাতে হাতে মোবাইল আছে, এই মোবাইলের দ্বারা আমি ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করতে পারি। ঘরে শুয়ে শুয়ে অনেক অন্যায় কাজ, অনেক হারাম দৃষ্টি দেখতে পারি। হয়তো অন্য কারো নজরে আসবে না, কেউ বুঝতেই পারবে না, একমাত্র আল্লাহই বুঝতে পারবেন। কোনো এক লোক সাদাসিধা, তার বিবি একটু চালু বেশি, রাত শীতের দিন, রাত্রেবেলা ঘুমাইছে। এখন বিবি স্বামীকে ফাঁকি দিয়া, কম্বল মোড়া দিয়া মোবাইল টিপে। স্বামী বুঝে না। স্বামী গিয়ে বললেন, হুজুর আমার স্ত্রী সাংঘাতিক বড় কামেল বলি। বলে কেন? ঘুমায় থাকলে দেখি খালি কম্বল থেকে নূর বাইর, আলো দেখা যায় বাইরে সামান্য সামান্য। কেমন বেওকুফি! কামেল বলি কেন? ঘুমায় থাকলে শুয়ে থাকে, তার ভিতর থেকে কি বাইর হয়? নূর বাইর হয়। বললেন বেওকুফ, তুই দেখ গা, তোর বউ পালায় পালায় মোবাইল দেখতেছে। তো ঠিকই এরকম আলো দেখা যাচ্ছে, টান দিয়ে কম্বল উঠায় দেখেছি ভিতরে মোবাইল টিপতেছে। এই মহিলা যেমন মোবাইল টিপতেছে, আর এটাকে ওই বেওকুফ লোকটা মনে করতেছে কামেল ওলির লক্ষণ, নূর বেরিতেছে। এই বর্তমান সময়েও কিন্তু কিছু লোক আছে যারা করে গুনাহের কাজ, মানুষকে আকৃষ্ট করে। সাংঘাতিক বড় বলি, বাবার চেহারা নূর কত, দেখতে কি সুন্দর, বাবা কি সব ব্যবহার করে, কত সুন্দর হাসি, কত মিষ্টি কথা, একেবারে পাক্কা বলি, জিন্দা বলি। আসলে করে সব গুনাহের কাম। এমন সমাজে আছে কিনা? আমরা বাহ্যিক কিছু কাজ দেখে মুগ্ধ হই, তাদের কথা বলি, অথচ বাস্তবে ওই কম্বলের নিচে মোবাইল দেখার মতো এই হলো বাহ্যিক কিছু আকর্ষণীয় কাজ কইরা সেই ভিতরে সব রকম অন্যায় করতেছে। তোমাকে দেখাইতেছে সুন্দর, তুমি এই সুন্দরে আকৃষ্ট হয়ে যাও না, ওই গুমরাহের দিকে যাও না। বরং যে আল্লাহ পাকের নূর তাজাল্লি সবসময়ের তরে আছে, কোনো সময় গায়েব হয়ে যায় না,
অন্ধকারেও আছে, আলোতেও আছে, সেই আল্লাহ পাকের নূর দিকে আকৃষ্ট হও। আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদি। কাজেই তোমার কর্তব্য হলো যুবক, তুমি আল্লাহ তাআলার হুকুম মানো। আল্লাহর হুকুমে নূর আছে, ওই নূরটা তুমি গ্রহণ করো, ওইটা প্রজ্বলিত করো। আল্লাহ পাকের যত হুকুম আছে, নামাজ তুমি পড়তেছো, আমি পড়তেছি, আল্লাহর হুকুম নামাজ পড়া, এর মধ্যে আল্লাহর একটা নূর আছে। আল্লাহর হুকুম রোজা রাখো, আলাদা নূর আছে। পর্দা করো, এর মধ্যে আলাদা নূর আছে। গীবত করো না, আলাদা নূর আছে। তুমি আল্লাহ তাআলা জিকির করতে থাকো, উযকুরুল্লাহ কাসীরা, আলাদা নূর আছে। প্রত্যেকটা নূর ভিন্ন ভিন্ন। যে যেটা করলো সেটা নূর পাইলো, করলো না পাইলো না। তুমি আল্লাহ পাকের হুকুম মানো, এর মাধ্যমে আল্লাহ পাকের নূর গ্রহণ করো। নিজেকে আলোকিত করো, দিলটাকে আলোকিত করো, দেহটাকে আলোকিত করো, সর্বাঙ্গকে আলোকিত করো। কিসের দ্বারা? আল্লাহর হুকুম মানার দ্বারা। যাই হোক, ও আশাউরুস সবরি সবরু সওয়াবুল জান্নাহ, এটা হচ্ছে সবরের মাস, যেই সবরের বিনিময় জান্নাত। এটা কোন সবর? বলে বিপদ আসবে না, এটা হলো গুনাহ থেকে নিজেকে মুক্ত করার সবরের মাস। ও ভাইরা, আমরা যারা আছি, অতীত যে কয়দিন গেছে গেছে, ভুল যা হওয়ার হয়ে গেছে, আগামী যে কয়টা দিন হায়াত আছে, এই কয়টা দিন পারবো না ইচ্ছা করলে যে আমি গুনাহ থেকে নিজেকে মুক্ত করি? পারবো কি পারবো না? খাস করে রমজানের এই কয়টা দিন, আজ কয় তারিখ গেল বলেন তো? 19 চলে যাচ্ছে, আগামীকাল 20 থেকে ইতিকাফ শুরু, সন্ধ্যা থেকে। এই যে 10 দিন বা 11 দিন সময় যাই থাকুক, এই সময়টা কমপক্ষে নিজেকে গুনাহমুক্ত করতে পারবো কি পারবো না? কে বলবো যুবকরা আমার তো এত সম্ভব না, যুবক মানুষ, এই বয়সে তো উল্টাপাল্টা করতেই হয়, বন্ধু বান্ধব আছে, আড্ডা আড্ডা মারতে হয়, ডাক ডুক দেয়, ইচ্ছা হচ্ছে যাই, এত তো পারব না হুজুর, কম কম কোন। আচ্ছা তুমি অত না পারলা, কমপক্ষে 10টা দিন তুমি নিজেকে মজবুত করো। বন্ধুর কত কথা তো মানলাম, কত জায়গায় তুললে গেলাম, কত মিছা হাসা কইলাম, যাই 10 দিন বাদ দে, 10 দিন তুইও ঠিক কর, আমিও ঠিক হই, 10 দিন গুনাহ করুম না, যা। ও ভাই, বন্ধু বান্ধব মানুষকে কি করে? উন্নতি করা যায় না ক্ষতি করায়? আজকাল যত বন্ধু মানুষ কি করে? সময় অপচয় করায়, দেখে নিয়ে যায় আড্ডা মারা, এখানে নেয় ওখানে নেয়, ঘুরায়, অযথায় ফাও গল্প গুজব করে, যেখানে ব্যায়ামও হয় না, শারীরিক উন্নতিও না, আমার নিজের পরিবারের উন্নতিও না, স্বাস্থ্যের উন্নতিও না, টাকা পয়সার ইনকামও হয় না। এই তো আমার বর্তমান বন্ধুরা করে। 3-4 জন ডাক দিল, গেলাম, মোবাইল নিয়ে চৌরাস্তার মধ্যে এখানে সেখানে, ওই গাছের তলায় বা ক্ষেতের পাথরে বসে এলাম, পুলের উপরে, রেলিংয়ের উপরে ঘন্টায় ঘন্টা কাটাইলাম। তো এতে আমার বন্ধুরা কি করলো? আমার সময়টা খেয়ে ফেললো, আমার জীবনের একটা অংশ নষ্ট করে ফেললো। ওর ডাকে আমি সারা দিচ্ছি, ওকে একটু বলি হিম্মত করে, দুস্থ তোর কথা বহুত শুনলাম জীবনে, আজকে ব্যস্ত আছি, পারবো না, আজকে না গেলাম, তুমি আজকে বলে দাও, আগামীকাল আরেকটু হিম্মত করে বলবে, আজকে একটা কাজ আছে, 2টা কাজ তুমি বানাই নাও, না থাকলেও কাজ তো তোমার বাস্তবে আসো, করো। মার হুকুম মানতে হয়, বাবার হুকুম মানতে হয়, এটা করতে হয়, ওটা করতে হয়, এটা কিছু কাজ তো আছেই। সব এরা বন্ধুর কাছে যাও, বন্ধুরে বলো, দেখলে জীবন কথা বহুত শুনছি, যে কাজ আছে, আজকে পারবো না, বলে দাও। 1 দিন 2 দিন 3 দিন নিয়ন্ত্রণ করো, সময়টা কাজে আসো, দেখবা তোমার জীবনে উন্নতি হইতেছে, ইনকাম করতে পারতেছ, কাজের হিম্মত বাড়তেছে, মানসিকতা পয়দা হইতেছে, মন লাগতেছে। তুমি যদি তা না করো, খালি বন্ধুরে যা বলে তাই শুনো, দেখবা আস্তে আস্তে কাজের হিম্মত গেছে, আগ্রহ নাই, শরীরে সে চেতনাও থাকবে না, ইচ্ছা করলেও পারবা না কিছু করতে, খালি ঘুরবা আর ঘুরবা, ঘুরবা আর ঘুরবা, সময়টা কোনো কাজে লাগবে না। এই জন্য যুবক ভাইয়েরা, তুমি এই কাজ করো। সবচেয়ে বড় কথা হলো এই, পৃথিবীতে যুবকের দ্বারা যা হয় বয়স্ক লোকের তা হয় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যুবক ছিলেন, মজবুত যুবক, ইসলাম গ্রহণ করছেন, মক্কা সরাসরি জামাতে নামাজ কায়েম করছেন, এর আগ পর্যন্ত কেউ সাহস করে নাই। আলী রাদিয়াল্লাহু আনহু যুবক ছিলেন, খাইবারে ফাতাহ করছেন, সারা দুনিয়া একদিকে, উনি একদিকে। যত যুবক আছে তারা দ্বারা এরকম কাজ হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু সারা দুনিয়া একদিকে, উনি একদিকে,
রসুল আকদাসের কথায় এমন জিন্দিগি করছেন যে রসুল তার জন্য উৎসাহিত করে বলছেন, ইরমিয়া সাদ ফিদাকা আবি ও উম্মি, এ সাদ তুমি তীর নিক্ষেপ করো, তোমার জন্য মাতা পিতা আমার দুইজনই কোরবান উৎসর্গ করলাম। অন্য কোনো সাহাবীর জন্য বলা হয়নি। যত কাজ যুবকরা করছে, যুবকের দ্বারাই হয়েছে। আসহাবে কাহফের 7 জন যুবক ছিলেন। আসলে আল্লাহ পাক নিজাম রাখছেন এরকম, যুবকের দ্বারাই হয়। বয়স্ক লোকের দ্বারা ওই কাজ হয় না যা যুবকের দ্বারা সম্ভব। কাজেই তোমরা যুবক এই বয়সে তোমরা যে কোনো কঠিন কাজ করতে পারো। যুবকরা আল্লাহর বলি হয়, তুমি আল্লাহর বলি হইতে পারো। যুবকরাই তো মুস্তাজাব দাওয়াত হয়, তুমি মুস্তাজাব দাওয়াত হইতে পারো। এই জন্য তোমরা এই কাজ করো। যুবকরা এই যে আন্দোলন করলো কি জুলাই, যুবকদের জান গেছে, প্রাণ গেছে। যুবকরা এই সময় দিছে, জীবনকে মায়া করে নেই। জুলাই আন্দোলনে যুবকদের ত্যাগ কোরবানি অনস্বীকার্য। কত বড় জুলুম হটে গেছে, জালেম চলে গেছে যুবকদের কারণে। তোমরা তো ইচ্ছা করো, এখনো সময় আছে। এই বাংলাদেশে এই যুবকদের মেহনতে, তাদের ত্যাগের বিনিময়ে দিন কায়েম হইতে পারে, ইসলাম কায়েম হইতে পারে। কঠিন কিছু না, অসম্ভব না। আমরা বর্তমান যে সময়ে যে জায়গাতে আছি, যে দেশে আছি, গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক দেশে আমরা এই দেশে থাকি, বসবাস করি, দেশে নিয়ম আইন করে সব মানি, মানতে বাধ্য। কোর্ট কাছারি সব কিছু আমাদের মানতে হয়। ফিস দেই, টাকা দেই, এই দেই, সেই দেই, সব কিছুর মধ্যে আমাদের এই নিয়মে আমাদের চলতে হয়। কাজেই নিয়মতান্ত্রিকভাবে এই নিয়মে চলতে গেলে দেখা যায় অনেক কুফরি আইন আমাকে মানতে হয়, ইসলাম বিরোধী আইন আমাকে মানতে হয়। দেখো, তোমরা খুব 2-1টা জিনিস দিয়ে বুঝতে চেষ্টা করে পারবা বুঝতে। জিনা ব্যভিচার এটা একটা অপরাধ, সারা বিশ্বের সবার কাছে, সব ধর্মের কাছে অপরাধ, এটা হারাম। জিনা ব্যভিচার শাস্তি কি? শাস্তি অনেক কঠিন ইসলামে। বিবাহিত হইলে তাকে তো পাথর মেরে হত্যা করে দেওয়া হয়, অবিবাহিত হইলে তাকে রজম হয় না, কিন্তু তাকে দূররা লাগানো হয়, বেত্যাঘাত করা হয়, দেশান্তর করা হয়। আচ্ছা, এই জিনা কোনো অবস্থাতেই হালাল না। এই থই গেলি, কোনো অবস্থাতেই হালাল না, বৈধ না, ইচ্ছা না, ফটো ঢাল্লা মাথু, সবসময় তোরে হারাম, কারো জন্য অনুমতি নেই। এবং ইচ্ছায় অনিচ্ছায় জোর করে যেমনি করুক শাস্তিদার হবে, এটা অপরাধ, নাফরমানি। প্রচলিত আইনে কি আছে? জোর করে অপরাধ করলে, জিনা করলে এটার নাম ধর্ষণ, তার শাস্তি আছে। দুজনে মিলে একমত হয়ে কাজ করলে তার নাম ধর্ষণ না, তার শাস্তি নাই, জিনা নাই। কোরআন সুন্নাহ ইসলাম যেখানে বলে স্বেচ্ছায় করলেও অপরাধ, জোর করে করলেও, এবং শাস্তি দুটার এক সমান। কুফরি আইনে কি করছে? কোরআন বিরোধী আইন করছে যে না, যদি সম্পর্ক কইরা মনের ইচ্ছায় অপরাধ করে, এটা কোনো অপরাধ না, দণ্ডনীয় অপরাধ না। প্রচলিত আইনে কি আছে? কোনো সমাবেশ, মাজার কিংবা পুরুষ বা অন্য কিছুর মধ্যে যেখানে লোকজন সমাবেশ হয়, নারী পুরুষ থাকে, সেখানে যদি কেউ এই অপরাধ করে, সেটা দণ্ডনীয় অপরাধ না, এতটুকুর মধ্যে হইতেই পারে। ইসলাম কি বলে? যত বড় সমাবেশ হোক, সেখানে অন্যায় করলে যা, চুপচাপ করলেও তাই। প্রচলিত আইন আমাকে মানতে হইলে তাইলে করতে হবে কি? ওই ধরনের কেন্দ্রে, ওই সব জায়গাতে অপরাধ হলে তার বিচার নাই, বিচার হবে না, শাস্তি হবে না। ঠিক তেমনি স্বেচ্ছায় কিছু করলে বিচার নাই, শাস্তি নাই, শাস্তি হবে না। তাহলে এটাকে অপরাধ মনে করা হলো না। যখন দুনিয়ার নিয়মে অপরাধ নাই বলা হয়, আস্তে আস্তে দিল্লিতে বসে যায় না, এটা
তখন জিনার অপরাধ থাকে না, মনের ভিতরে এর প্রতি ওই ঘৃণাটা আর থাকে না, স্বাভাবিক হয়ে যায়। এভাবে মানুষকে ধ্বংস করা হইতেছে, এই ঘৃণা নষ্ট করে দেওয়া হইতেছে, কুফরি মেজাজ তৈরি করা হইতেছে। এখন এক জায়গাতে দুর্ঘটনা ঘটছে, ধর্ষণের ঘটনাই ঘটছে, ঘটনার পরে এখন বিচারের মধ্যে আইনের লঘু শাস্তি আছে, আবার একটু কি বড় শাস্তিও আছে। বড় শাস্তি কি দিল ফাঁস, কথার কথা। এখন বাদীপক্ষ শাস্তি পায়া খুশি হইল, বলল আমরা খুব খুশি, আমরা উপযুক্ত বিচার পাইছি। আসলে কি এই শাস্তি দ্বারা উপযুক্ত বিচার হয়? বিচার হবে একমাত্র আল্লাহ পাকের দেওয়া কোরআন সুন্নাহর বিধান অনুযায়ী শাস্তি পেলে। আর এই প্রচলিত কুফরি আইনের দ্বারা উপযুক্ত শাস্তি হয় না। তা আমরা খুশি হইলাম, প্রকাশ করলাম, উপযুক্ত বিচার পাইছি, শাস্তি পাইছি। তাহলে এর দ্বারা কি হইল? আমি কুফরটাকে পছন্দ করলাম, ঘৃণা করলাম না। কুফরি আইনকে আমি পছন্দ করলাম, ঘৃণা করলাম না। তাহলে ইমান থাকবো না যাইব? তাহলে রোজা রাখলে কি আর না রাখলে কি, ইমান যদি না থাকে? এভাবে আমি ধ্বংস হইতেছি। দেখো কোরআন সুন্নাহ কি বলে? বিবাহ মৌখিক স্বীকৃতির দ্বারা হয়, সাক্ষীদের সামনে। তালাকও মৌখিক স্বীকৃতির দ্বারা হয়, সাক্ষী না থাকলেও হবে। সাক্ষীর সামনে তো কথাই নেই। প্রচলিত আইনে কি আছে? মুখের তালাক, তালাক না। একজন মুখে তালাক দিল, একবার, দুইবার, তিনবার, 10 বারই দিল না, কেন? তালাক হয় নাই, মুখে দিছে। প্রচলিত আইনে তালাক মানলো না। এই লোকটা প্রচলিত আইনকে ফলো কইরা সেটাকে ব্যবহার থাকলো, হালাল মনে করলো, স্ত্রীরা থাকলো, তাদের ইমান থাকবে না যাবে? তাহলে মানুষ বেঈমান হইতেছে প্রচলিত আইন ফলো করার কারণে। এভাবে জিন্দেগি বরবাদ হইতেছে। আমি আর তুমি না, শুধু সারা দেশে আক্রান্ত। আমার তোমার কর্তব্য হইল এই কুফরি আইনকে ঘৃণা করা, এইগুলিকে অপছন্দ করা, দিল থেকে বের করে দেওয়া, এর মোকাবেলায় কোরআন সুন্নাহর আইনকে বলবৎ করার চেষ্টা করা। আজকে ইসলামী দলগুলি দাওয়াত দেয় কেন? মামুনুল হক সাহেব, আপনার নাম শুনছেন? কেউ দেখছেন কোথাও? কেউ দেখছেনও? বক্তব্য তো পাওয়াই যায়। বর্তমান বাংলাদেশে মামুনুল হক সাহেবের মতো এত বড় স্পষ্ট হক কথা বলার লোক আরো 2-1টা আছে। উনি বাংলাদেশ খেয়াল মজলিসের আমির। উনি যেভাবে স্পষ্ট হক কথা বলে যাচ্ছে, আগেও এখনো, এই নির্বাচনের আগে পরে সবসময়, দ্বিতীয় লোক নাই। উনি দাওয়াত দিতেছে হকের। কেন? উম্মতকে এই বেঈমানি থেকে বাঁচার জন্য, বেঈমানি থেকে, কুফর থেকে বাঁচার জন্য। এইগুলি করে ওখানে বেঈমান হবে, কুফর হবে। উম্মত যাতে এইগুলি করে কুফর না হয়, ইসলামের পক্ষে থাকে, সত্যনের পক্ষে থাকে, কোরআন সুন্নাহর পক্ষে থাকে। এই জন্য বাংলাদেশকে দাওয়াত দিতেছে আপনাদেরকে। ঈমান আমল রক্ষা করতে হইলে আমাদের ঠিক ওনার দাওয়াত গ্রহণ করা দরকার, এর সাথে থাইকা যুগ দিয়ে কাজ করা দরকার, যাতে করে পর্যায়ক্রমে আস্তে আস্তে আমি পরিবেশ তৈরি কইরা, লোকজনকে বইলা, দাওয়াত দিয়া, মেজাজ গইরা, যাতে করে আমি এই দেশে আল্লাহর আইন চাইতে পারি, কন্যা সুন্নাহর আইন চাইতে পারি। ইচ্ছা করলে পারি না? আমরা পারবো কি পারবো না? এই যুবকরা পারবো কি পারবো না? আমাদের তো এই বয়স, যুবকদের বয়স, শীতের মধ্যে পানি রইলে পানি গরম হয়ে যায়, হাতের পানি রক্ত গরম। আর আমার বয়সে এখন পানি লইলে হাত মনে শীতে বেরিয়ে গেল। আর তোমাকে বয়সে হাতে পানি লইলে কি মনে হয়? পানি শুদ্ধ গরম হয়ে যায়। তোমাদেরকে আল্লাহ সময় দিছে, ও বাবারা, তোমাদেরকে আল্লাহ তাআলা সময় দিছে, শক্তি দিছে। তুমি ইচ্ছা করলে সারা রাত দাঁড়ায় থাকতে পারবা, এই হিম্মত তোমার কাছে আছে। 2-4 ঘন্টা লাইনে দাঁড়ায় থাকতে পারো, গাড়িতে গেলে অমুকখানে তমুকখানে গেলে পারো, তোমাদের অসুবিধা হয় না। আমরা কি তাই পারি? আল্লাহ পাক সময় দিছে, তুমি কি করবা? হাদিসে পাকে আসছে, যেই যুবক যৌবনের প্রারম্ভে তার ক্রমবিকাশ ঘটবে আল্লাহর ইবাদতের মধ্যে, তার জায়গা হবে আরশের নিচে ছায়ার মধ্যে মেহমানদারিতে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। তুমি যুবক, তোমার বৃদ্ধি হবে, ক্রমবিকাশ ঘটবে, দিন যাবে, আর তুমি নেকির মধ্যে, আল্লাহ ইবাদতের মধ্যে কাটাইবা। সবচেয়ে বড় ইবাদত কি? নিজের গুনাহ থেকে মুক্ত করা।
গুনাহ কাম বাদ দেওয়া, নেই করতে না পারো, বেশি তিলাওয়াত করতে পারলা না, অসুবিধা নেই, নফল পড়তে না পারো, অসুবিধা নেই, তাজি বেশি পড়তে পারলা না, অসুবিধা নেই, খালি ফরজটি আদায় করতেছো, গুনাহ করতেছো না, বলে তুমি সবচেয়ে বড় ইবাদতকারী। তোমার যৌবনটা কাটবে ইবাদতের মধ্যে, তোমার সিরিয়াল হবে ওইখানে। আর সে আজিমের নিচে মেহমানদের মধ্যে ইচ্ছা করলে প্রত্যেক যুবকই এরকম কিছু করতে পারে কি পারে না? আচ্ছা, আমরা নিয়ত করে ফেলি, ইচ্ছাকে তো কোনো গুনাহ করবো না, নিয়ত করতে পারি। এবং কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন আমি গ্রহণ করতে রাজি না, দেশে থাকি বাধ্য হয়ে আমাকে মানতে হইতেছে, কিন্তু দিল থেকে আমি মানতে পারি না, এটা ঘৃণা করি। এই সমস্ত আইন যে ঘৃণা করবো কে কে? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ঘৃণা করলে কি মানুষ পকেটে রাখে না ফালায় দেয়? আমি দিল থেকে জায়গায় ফালাই দিব, দিল থেকে জায়গায় ফালাই দিব। তাহলে কি ফালাই দিলে কি করব? দিল খালি হবে? বলে ওই জায়গাতে কোরআন সুন্নাহর আইনকে বসাবো। এই যে খোলাফায়ে আরবা 4 জন খলিফা ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু আনহু। এনাদের সময় ছিল খেলাফতের সময়, খেলাফত কাল। ওনাদের সময় শান্তি কেমন ছিল সারা পৃথিবী তার কোনো নমুনা আছে? আছে নমুনা? নমুনা আজ সারা পৃথিবীতে কোথাও নাই। এতটা শান্তি ছিল। যত আধুনিক দেশ হোক, যত উন্নতই করুক না কেন, কোথাও কিন্তু ওই শান্তি দেখাইতে পারে নাই। আসবাব আছে কি না, উপকরণ আছে, সব কিছু আছে, কিন্তু শান্তি নাই। হ্যাঁ, বর্তমানে আফগানিস্তানে তারা খেলাফত শেখায় নাই, তারপরেও তাদের মধ্যে যে শান্তি আছে পৃথিবীতে, ওরকম শান্তি অন্য কোথাও আছে? শুধু আল্লাহ পাকের হুকুম মানার চেষ্টা করার কারণে এটা হয়েছে। আমরা এইসব কথা শুনি, কিন্তু আমরা এইগুলিকে বাস্তবে পাই না, উপলব্ধি করি না, ভোগ করতে পারি না। খানা পাকান শিখছি, খানা পাকার কথা বলি, খানা পাকা খায়া দেখলাম না। খেলাফতের কথা শুনি, শান্তির কথা শুনি, এগুলি ভোগ করে দেখলাম না। এভাবে কয়েকদিন কাঁদবি। ও ভাই, আমরা যেমন এটা শুনবো, ভোগ করেও দেখতে চাই, ভোগ করবো ইনশাআল্লাহ তাআলা। তো এর জন্য চেষ্টা করে যেতে হবে ইনশাআল্লাহ। করবো কি করবো না? আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক